আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। দেশের বিভিন্ন স্থান থেকে তাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছেন সিপিবি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফুলে ফুলে ছেয়ে গেছে তার মরদেহ। এর আগে রাজধানীর পল্টনে মুক্তিভবনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গত শুক্রবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্রবীণ এই বামপন্থী নেতা। নাইট ল্যান্ডিং সিস্টেমের ত্রুটির কারণে প্রায় 14 ঘণ্টা বন্ধ থাকার পর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। সকাল 8টা থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপব কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করে জানান, বিমানবন্দরের নাইট ল্যান্ডিং সিস্টেম সচল না হলেও আপাতত বিমান চলাচল শুরু হয়েছে। দ্রুত ল্যান্ডিং সিস্টেম সচল করতে কাজ করা হচ্ছে। এর আগে রোববার সন্ধ্যায় বিমানবন্দরের রানওয়ে লাইনে শর্ট সার্কিটের কারণে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় 3টি ফ্লাইট। ফ্লাইটগুলোর মধ্যে বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও নভোএয়ারের একটি করে ফ্লাইট ছিল। কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এই প্রবাদকেই নিজেদের জীবনে সত্য প্রমাণ করেছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। শত প্রতিকূলতাকে পেছনে ফেলে উচ্চতর পড়াশোনা করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল ও সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু করা গেলে সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিবন্ধীদের নিয়ে এমদাদুল্লাহ হকের ক্যামেরায় মোস্তাফিজুর রহমানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। সমাজের নানা বঞ্চনা, শারীরিক বাধাকে পেছনে ফেলে এরা এখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে। আর 10 জনের মতো জীবনযাত্রা স্বাভাবিক ছিল না সাইফ, মুশফিকা, ইবনু আহমেদ ও রীতির। জীবনে সেই অন্ধকার সময়কে পেছনে ফেলে এখন তারা আলোর পথে যাত্রী। তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের কেউ শারীরিকভাবে অক্ষম, কেউ কালার ব্লাইন্ড, কেউ বা চোখে দেখেন না। শারীরিক এসব বাধাকে উপেক্ষা করে সমানে এগুলো এখনো পথ অনেক বাকি। আর সে পথে বাধাও একেবারে কম নয়। ক্লাসের মধ্যে স্লাইড চলছে, স্লাইডটা তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে স্লাইডটা হচ্ছে যে আমাদের জন্য রিড আউট করে দেওয়াটা যে ইম্পর্টেন্ট। পাঁচতলায় উঠে ক্লাস করা আবার পাঁচতলা থেকে নামা, এটা আসলে অনেক বড় হ্যাসেল। কোনো উইমেন উইথ ডিসেবিলিটিস তখন কিন্তু সোসাইটিতে আরো অনেক বেশি সমস্যা হয়। সোসাইটি আসলে ওইভাবে এক্সট্রা বার্ডেন ফিল করে। দেশ জুড়ে এমন অদম্য শিক্ষার্থীর সংখ্যা অসংখ্য। তাদের সবার রয়েছে সুন্দর জীবনের প্রত্যাশা। ড্রিম ছিল যে আমি এন্টারপ্রেনারশিপে ঢুকি। আমি এই জিনিসটা জানি, এন্ড আমি যদি আরো এটাকে ডেভেলপ করতে পারি, আমি হয়তো এটা ভালো করতে পারবো। পলিসিগুলো ইমপ্লিমেন্ট করা হয়, তখন আমাদের বিষয়টা কখনোই ওনাদের মাথায় আসে না। পরিসংখ্যান বলছে মোট জনসংখ্যার 8 থেকে 10 ভাগ প্রতিবন্ধী। তাদের জন্য বিশেষ স্কুল ও সমন্বিত শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। এখন যে পিটিআই আছে কিংবা বিএড আছে কিংবা এমএড আছে, এই বিশেষ কোর্সগুলোতে প্রতিবন্ধী শিক্ষাকে অন্তর্ভুক্ত করা দরকার। আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে পারি, তাহলে প্রতিবন্ধী শিশুদের জন্য 99% শিক্ষা ব্যবস্থা দেওয়া সম্ভব। মানুষের মাঝে প্রতিবন্ধীদের জন্য ইতিবাচক ধারণা গড়ে তোলা ও সচেতনতা সৃষ্টি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমাজের অন্য 10টা মানুষের মতো স্বাভাবিক না হয় চলতে ফিরতে বাধার সম্মুখীন হতে হয় এদের। তবে সব বাধা বিপত্তি পেরিয়ে আকাশ সম স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় তারা। শিক্ষা রঙে রাঙিয়ে কাজ করে যেতে চান দেশের তরে। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইটা শেষ দিন পর্যন্ত জমিয়ে রেখেছে আর্সেনাল। পয়েন্ট টেবিলের 2 থেকে খেলা শুরু করে গানাররা। হারলে ম্যানচেস্টার সিটির চেয়ে পিছিয়ে যেত তারা। ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকে অবশ্য এরিক টেন হাগের দলকে চেপে ধরে আর্তেতার দল। তারই ধারাবাহিকতায় লিয়ান্দ্রো ত্রোসারের গোলে 20 মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। এরপর আক্রমণ করেও সেই গোল আর শোধ দিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে সিটির চেয়ে 1 পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে উঠেছে গানাররা। লিগের শেষ ম্যাচে এখন নির্ধারণ হবে কোন দলের হাতে উঠছে শিরোপা।
ডাবলিনে দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচ সিরিজে সমতা এনেছে পাকিস্তান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে 34 রানের মধ্যে 2 উইকেট হারালেও লরকান টাকারের 50তে বড় সংগ্রহের ভিত পায় স্বাগতিকরা। 34 বলে 91 রান করেন টাকার। শেষ পর্যন্ত 7 উইকেটে 193 রান তোলে আইরিশরা। জবাবে 13 রানের মধ্যে বিদায় নেন স্যাম আইয়ুব আর বাবর আজম। কিন্তু তৃতীয় উইকেটে 140 রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান আর ফকর জামান। 40 বলে 78 করে ফকর বিদায় নিলেও 46 বলে 75 রানে অপরাজিত থেকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।